ভার্টিক্যাল স্পিন, কোনো সুযোগ ছিল না, সেকেন্ড জাম্প করেও এক্সট্রা টাইম। এবং দু দলের খেলোয়াড়রা প্রবেশ করছেন। আজকের দীপু রায়ের মুখেই থাকবে মাসি বা ম্যাচ পরিচালনার দায়িত্ব। অভিজ্ঞ রেফারি দীপু রায়, এবং ইস্টবেঙ্গল তার পরিচিত জার্সিতে, আর উল্টো দিকে খিদিরপুর তারা সাদা জার্সিতে আসবে মাঠে। এবং এই দলটার মধ্যে কিন্তু লড়াই করার ক্ষমতা আছে, তার কারণ দলের নেতৃত্ব দেবেন নরহরি শ্রেষ্ঠ। অবশ্যই তার সম্বন্ধে নতুন করে পরিচয় করানোর কিছু নেই, খেলোয়াড়রা একদম পরিচিত হচ্ছেন, সৌহার্দ্য বিনিময় হচ্ছে। এবং এই ম্যাচটা গুরুত্বপূর্ণ হবে এই জন্য খিদিরপুরে তার ডিফেন্সিভ অর্গানাইজেশন অত্যন্ত ভালো আসেন, এবং যারা হোম টিম বলা হয় তাদের উপর কিছুটা যেন চাপ থাকে, এটাও খুব খুব গুরুত্বপূর্ণ। এই দলটার মধ্যে কিন্তু বারুদ আছে খিদিরপুর, এবং তারা এখন এই মুহূর্তে লিগ টেবিলে তারা ষষ্ঠ স্থানে, নরহরি শ্রেষ্ঠ তার সঙ্গে। তুমি ম্যাচে জয়ের ধারাটা অব্যাহত রাখাটা গুরুত্বপূর্ণ। একটাই মাত্র হোঁচট ইস্টবেঙ্গলের, একেবারেই স্টার্টিং 11 শুধু নয়, স্কোয়াডের মধ্যেই নেই। শুরু হয়ে গেল খেলা। আপনার স্ক্রিনের বাঁ থেকে ডান দিকে আক্রমণ করবে সাদা জার্সিতে খিদিরপুর, এবং উল্টো দিকে ডিফেন্স করবে অর্থাৎ র্যাম্পার্ট সাইডে বা মাঠের দক্ষিণ প্রান্তে ইস্টবেঙ্গল। এবং শুরু থেকে একটু বিন্যস্তভাবে খেলা, এবং মেহতাব ইস্টবেঙ্গল জার্সিতে দীর্ঘদিন 2007 থেকে 2017, এবং চাকলাদার আরেকজন অত্যন্ত অভিজ্ঞ যোদ্ধা এবং ডিফেন্সের অস্ত্র বলা যায়। মনতোষের সঙ্গে অঙ্কনের আজকের কম্বিনেশন কেমন হয় দেখার। চমৎকার একটা পায়ের কাজ, ক্রস ফ্লোটার, খুব কাছাকাছি ছিল গোলের কাছে, ফিরতি একটা শট আরেকবার, আবার দূর থেকে। ইস্টবেঙ্গল শুরু থেকে কিন্তু আক্রমণ শানাচ্ছে এবং তাদেরকে গোল তুলে আনতে হবে, এটাই উইং ব্যাকে খেলেন নর। আস্তে করে একটা সেট আপ, ডান দিক থেকে একটা আক্রমণ, সৌরভ কিন্তু ভালো জায়গা, ছোট জায়গায় ঘোরার চেষ্টায় মনতোষ মাঝি, তাকে সবসময় জোড়া বা ডাবল কাভারিংয়ে রাখার চেষ্টায় মনতোষ টার্ন করছিলেন। পায়ের কাজটা খুব ভালো, কিন্তু একদমই খুব সুযোগ দেননি। ইস্টবেঙ্গলকে খুব বেশি ঘোরার সুযোগ দিচ্ছে না, কিন্তু এখানে একটা আবেদন ছিল, তলার থেকে একটা আক্রমণ, মনতোষ মাঝি একটু সরে এসছেন, ফ্লোটার, ভালো সুযোগ ছিল। প্রথম টাচটা যতটা ভালো হলে একটা গোলের মুখ খুলতে পারতো, সেটা হয়নি। বিক্রম প্রধান রেখেছেন বলটা খেলার মধ্যে, আবারও ফ্লোটার, সুযোগ, হেডার, আরো একবার ক্রস পিসে তন্ময় ভালো জায়গায় শট নেওয়ার চেষ্টায় ডান পায়ের ব্যাক পোস্টের, সবাই আশা করব। গত মরশুমে খিদিরপুর তারা গ্রুপ বিতে অষ্টম স্থানে শেষ করেছিল 16 পয়েন্ট নিয়ে। 12টা ম্যাচে 5টা জয় ছিল, একটা ড্র, 6টা তারা ম্যাচ হেরে যায়। কোন দিকে রাখবেন প্রয়োজন। আক্রমণ ডান দিক থেকে ইস্টবেঙ্গলের, খুব ভালোভাবে কন্ট্রোল করেছেন বিজয় মুর্মু, সেট আপ করা, আকাশ হেমব্রম ডান পায়ে দুর্দান্তভাবে কার্ল করেছেন আকাশ হেমব্রম। একটা ভার্টিক্যাল স্পিন ছিল 2 থেকে 3 ডিগ্রি, এবং কোনো সুযোগ ছিল না ওখানে অর্ণেন্দুর জন্য, ব্যাক পোস্টে পৌঁছতেই পারেননি। 27 মিনিটের মধ্যে ইস্টবেঙ্গল এগিয়ে গেছে 1-0। আকাশ 3 ডিগ্রি ভার্টিক্যাল স্পিন, কোনো সুযোগ ছিল না, সেকেন্ড জাম্প করেও অর্ণেন্দু পৌঁছতে পারেননি। ইস্টবেঙ্গল ছিনিয়ে নিয়ে একটা আক্রমণ, পজিশন হারিয়েছে ডান প্রান্ত থেকে, বিপজ্জনক হতে পারে গোলমুখী আক্রমণ। এখানে সরাসরি গোলের শট নেওয়ার চেষ্টায় অর্ণেন্দু প্রথম প্রয়াসে প্রতিহত করেছেন। একটু অ্যাওয়ে, হেডার আর একবার, অর্থাৎ অর্চিষ্মান বিশ্বাস এবং বরুণ সেনগুপ্ত তারা দলটাকে পরিচালনা করছেন। নিশ্চিতভাবে বিনোদ জর্জ তার পরিকল্পনা জানিয়েছেন বা বলেও দিয়েছেন, এবং লক্ষ্য একটা ইস্টবেঙ্গলের যে কখনো ম্যাচ থেকে 3টে পয়েন্ট পাওয়া। ব্রিলিয়েন্ট বল, এর মধ্যে কন্ট্যাক্ট ছিল মিনিমাল, রেফারি সামনে ছিলেন,
টাকা ক্রস নিয়ন্ত্রণ রাখতে পারেনি নরো সেট আপ করার চেষ্টায়, কিন্তু ওখানে ইস্ট বেঙ্গল নিয়ার পোস্টের দিকে যাওয়ার চেষ্টায় বিপজ্জনক ছিল এবং বল ছিনে নিয়ে আবার একটা আক্রমণ। ভালো জায়গায় অনেন্দু গোল ছেড়ে এগিয়ে এসেছিলেন, বিপজ্জনক হতে পারত কোনো মতে। শেষ পর্যন্ত দুই ডিফেন্স খেলতে পারবেন না, আগেও সেটা একটা ইঙ্গিত করেছিলেন বেঞ্চের দিকে, এবং এই চ্যালেঞ্জটা বাধ্য হয়ে করতে হয়েছিল। তার কারণ উত্তম হাসদা ওখান থেকে বলটা পেলে একদম ফাঁকা গোল ছিল, যেখানে সেই বল ফ্লোটার হেডের সুযোগ ছিল। চাকুমান্ডি আর একটা হেড একদম জায়গায় নয়। প্রথমার্ধের আর অ্যাকশন সম্ভব নয়, সেটাই জানলেন রেফারি। এবং শুভম সরকারও মাঠে আসছেন, এবং ইস্ট বেঙ্গলের জন্য একটা পরিবর্তন এসছে। কোচিং টিম তারা শুভম সরকারের জায়গায় এসছেন। শুভম পরিবর্তন হিসেবে দ্বিতীয়ার্ধের শুরুতে এসেছিলেন। কবে আসা দেবদূত পাত্র দ্বিতীয়ার্ধে একটু অবিন্যস্ত লাগছে দুটো দলকেই, এবং একটু ঘন ঘন ইনজুরি বা চোটের সমস্যা ওর মধ্যে দেখতে পাচ্ছি। এবং মনতোষ একটা ভালো পাস খেলে ইস্ট বেঙ্গল আক্রমণে যাচ্ছে। জয়বাজ ক্রস ব্যাকপোস্টে একটু হেভি টাচ। সদস্য সমর্থকরা আরো বেশি গোল চাইছেন। তন্ময়, কিরণ, সময় নিচ্ছে খিদিরপুর অনেক বেশি। তুষার হলুদ কার্ড দেখেছে, সাবধান থাকতে হবে। অসামান্য একটা মুভমেন্ট, ভালো টাচ আউটসাইড, একটু বাইরে গেলেন, টোকা দিলেন। অনেন্দু বেরিয়ে এসেছিলেন গোল ছেড়ে, অ্যাঙ্গেলটাকে ছোট করার চেষ্টা করছিলেন, কিন্তু বিলাল গতিশীল দৌড়, পাওয়ারফুল রান এবং চমৎকার টাচ নিয়ার পোস্ট দিয়ে অনেন্দুর বাঁ পাশ থেকে প্লেস করেন। দুর্দান্ত ফিনিশ, খুবই ক্লিনিক্যাল। হলুদ কার্ডে আছেন শুভ, আসবেন অর্থাৎ শুভ বিশ্বাস, এবং বিজয় আর গেম টাইম পাচ্ছেন না, কিন্তু শেষ পর্যন্ত কাট ব্যাক করেছেন এবং ফ্লোটার, এবং কোনো মতে ঝাঁপিয়ে পড়ে প্রায় বাঁচাতে হয়েছে ওখানে আক্রমণটা। অত্যন্ত গতিশীল ছিল এই বিলালের দৌড়টা, খুব কম এসছে খিদিরপুর আক্রমণে দ্বিতীয়ার্ধে। বলা যেতে পারে ইস্ট বেঙ্গল খুব সুযোগ দিচ্ছে না, খুব জায়গা ছাড়ছে না। ডাবল চেঞ্জ আসছে ইস্ট বেঙ্গলের জন্য। রবি দাস আসবেন এবং গোলরক্ষক উত্তম হাসদার জায়গায় রবি দাস, এবং রৌনক ঘোষ আসবেন। এই রৌনক ঘোষ যদি অনেকে জানেন, তিনি প্রখ্যাত গোলরক্ষক প্রতাপ ঘোষের ভাইপ শট সবে নামা গোলরক্ষককে কিন্তু পরীক্ষায় ফেলতে পারে। এখানে আবার একটা কাউন্টার অ্যাটাকের সুযোগ, কিন্তু রেফারির বাঁশি বেজেছে। ফ্ল্যাগ আপ। সেকেন্ড বলটা জিতে নিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা। সঞ্জীব কাকে দিলেন? কোনো লাল হলুদ জার্সি নেই এইখানটায়। পাসিং অ্যাকিউরেসিটা ইম্পর্টেন্ট হওয়াটা দরকার ছিল। নিয়ন্ত্রণ রেখে আবার সেন্ট্রাল ডিফেন্ডারের পাশ দিয়ে কিন্তু আবারও নিয়ন্ত্রণ করলেন তুহিন। ও ব্রিলিয়েন্ট! এই টাচগুলো দেখার জন্য কিন্তু মানুষ মাঠে আসেন। দেবদূত, তুহিন ডিস্ট্রিবিউট করছেন। বাঁপাটা ভীষণ ভালো তুহিনের। মেন্টালিটি, মানসিকতা ধরে রাখতে হবে। ধরে রাখতে পারলে নিশ্চিতভাবে আরো অনেক আবারও আক্রমণে ফিরছে ইস্ট বেঙ্গল। মোহাম্মদ বিলালের গোল স্কোরিং এবিলিটিটা খুব ভালো, চমৎকার ফিনিশ করতে পারেন, এবং যেভাবে আজকে দ্বিতীয় গোলটা পেয়েছেন
এবং তারপরে একটা মঞ্জিনি সেলিব্রেশন আমরা দেখি। গোল করার পরে যেভাবে সেলিব্রেট করেন তার আইডল অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সেই সিউ সেলিব্রেশন আমরা দেখেছিলাম। কিরণ পরিশ্রম করতে পারেন কিন্তু নিশ্চিতভাবে তৃতীয় গোলটা আসছে পারত। গোল ভরাট করার কথা বলছেন। শেষ একটু হেভি টাচ, দেবদূত হেড করেছেন কোনো মতে একটা ক্লিয়ারেন্স বিশ্বজিৎদের। ব্রিলিয়ান্ট পাস ছিল বিলালের। রবি দাস, রবির গতিশীল দৌড় এবং যেভাবে চ্যালেঞ্জ করলেন বিশ্বজিৎ তৃতীয় গোল খাওয়া থেকে রুখতে পারবেন ইস্ট বেঙ্গলের। গোল সংখ্যা বাড়ানোর সুযোগ এসছে। আর রবি দাস ভীষণ ঠান্ডা মাথার ফুটবলার। অনিন্দ আজকের দুটো গোল এর আগে হজম করেছেন কিন্তু গোল বাঁচিয়েছেন 2-3টে এবং পোস্টে লাগে আরো 2বার। রবি দাস বড় মুহূর্ত ইস্ট বেঙ্গলের জন্য। রবি প্লেস করলেন অনিন্দ এবং ফিরতি শট পোস্টে লাগলো। অবিশ্বাস্য। সুতরাং কোথাও মঞ্জিনি সেলিব্রেশন করতে পারলেন না। চেষ্টা করছে খিদিরপুর আর রোখার চেষ্টায় ইস্ট বেঙ্গল। চমৎকার একটা নিয়ন্ত্রণ করলেন ওখানে বিজয় বাউরি। নরহরি শেষ জায়গায় এসছেন। গোল হজম করেছে। আর কোনো অ্যাকশন সম্ভব নয়। ইস্ট বেঙ্গল খিদিরপুরকে 2-0 গোলে হারিয়ে দিল। গোল সংখ্যা বা স্কোর লাইন আরো অনেক অনেক বড় হতে পারত। লড়াই করেছে, পরিশ্রম করেছে খিদিরপুর, কারণ তারা সবসময় কলকাতা ফুটবল লিগের একটা ভীষণ ভীষণ লড়াকু দল হিসেবে পরিচিত। মেহতাব হোসেন তার ছেলেদের উদ্বুদ্ধ করেছিলেন কিন্তু এই লড়াইটায় শেষ পর্যন্ত অনেক অনেক প্রবল শক্তিধর ইস্ট বেঙ্গল তারা কিন্তু জয় তুলে নিল। অর্থাৎ স্টাইল বাজার কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশনে ইস্ট বেঙ্গল তার 6ষ্ঠ জয় পেয়ে গেল এবং 8 নম্বর ম্যাচ থেকে তারা 20 পয়েন্টে পৌঁছে গেল। মেহতাব হোসেন